শিশু থুই কোন দিকে করিল গমন। আমি আনিয়াছি কোন জন নাহি বলে, অদ্ভুত দেখিয়া সবে পড়িলেন ভোলে। সবে জিজ্ঞাসেন বাপ কহত নিমায়, কে তোমারে আনিল পাইয়া কোনঠায়। প্রভু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই নগরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থইল আনিয়া। সবে বলে মিথ্যা কভু নহে শাস্ত্রবাণী, দৈবে রাখে শিশু বৃদ্ধ অনাথ আপনি। এই মত বিচার করেন সর্বজনে, বিষ্ণু মায়াময়ে কেহ তত্ত্ব নাহি জানে। এই মত রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, কে তারে জানিতে পারে যদি না জানায়। বেদ গপ্প এই সব আখ্যান যেই শুনে, তার দৃঢ় ভক্তি হয় চৈতন্য চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তোছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে নামকরণ বাল চরিত্র চৌর অপহরণ বর্ণনং নাম চতুর্থ অধ্যায়। পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত সার। তীর্থ পর্যটক ব্রাহ্মণকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রদান। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মাতা বাড়ির বাইরে বসে আছেন। শ্রী জগন্নাথ মিশ্র বিশ্বম্ভরকে ঘর থেকে একটি গ্রন্থ আনার জন্য আদেশ করলেন। মহাপ্রভু ঘরে প্রবেশ করেছেন। হঠাৎ নূপুরের রুনুঝুনু শব্দ শুনতে পেলেন। তারা চিন্তা করছেন, শিশুপুত্রের পায়ে তো কোনো নূপুর নেই, তাহলে কোথা থেকে এই শব্দ আসছে। মহাপ্রভু গ্রন্থ এনে পিতার হাতে দিয়ে অন্যত্র খেলতে চলে গেলেন। তখন মিশ্রবর ঘরে প্রবেশ করে বজ্র, চক্র, গদা, পদ্ম আদি চিহ্নযুক্ত চরণ চিহ্ন দর্শন পেলেন। তাড়াতাড়ি শচীদেবীকে পায়েস রান্না করতে নির্দেশ দিলেন, কারণ গৃহদেবতা শ্রী দামোদর শিলা অবশ্যই গৃহে ভ্রমণ করছেন, তাকে পায়েস নিবেদন করবেন। এইভাবে অতি অদ্ভুত লীলা মহাপ্রভু করেছেন। একদিন এক তীর্থ পর্যটক গোপাল ভক্ত ব্রাহ্মণ শ্রী জগন্নাথ ভবনে এসে উপস্থিত হলেন। মিশ্রবর যথোচিত সম্মান প্রদর্শন করে ব্রাহ্মণকে উত্তম আসন প্রদান করলেন। তারপর তার পরিচয় জানলেন। এইভাবে ব্রাহ্মণের ইচ্ছাক্রমে মিশ্রবর রান্নার যাবতীয় উপকরণ ব্রাহ্মণকে দিলেন। ব্রাহ্মণ ভোগ রান্না করে গোপালকে নিবেদন করে ধ্যান করতে শুরু করলেন। এমন সময় গৌরগোপাল এসে সেই ভোগান্ন এক গ্রাস খেয়ে নিলেন। তা দর্শন করে ব্রাহ্মণ হায় হায় করতে লাগলেন। মিশ্রবর পুনরায় ব্রাহ্মণকে রান্না করার জন্য উন্নয় বিনয় করলেন এবং পুত্রকে অন্যত্র পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণ পুনরায় রান্না করে ভোগ নিবেদন করছেন, কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হল। মিশ্রবর এই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিমায়ের প্রতি তর্জন গর্জন করতে লাগলে ব্রাহ্মণ মিশ্রকে শান্ত করে বললেন, আজকে তার কপালে অন্ন বিধাতা লেখেননি, অতএব তিনি ফলমূলই গ্রহণ করবেন। সেই সময় শ্রী বিশ্বরূপ সেখানে এসে উপস্থিত হন। তার অপরূপ লাবণ্য দর্শন করে ব্রাহ্মণ অভিভূত হয়ে যান। মিশ্রবর ব্রাহ্মণকে তার বড় পুত্রের পরিচয় প্রদান করেন। শ্রী বিশ্বরূপ অমৃতময় বাক্যে ব্রাহ্মণকে পুনরায় রান্না করতে অনুরোধ করেন। ব্রাহ্মণ রাজি হন এবং রান্না করেন। অনেক রাত্রি হয়েছে। জগন্নাথ মিশ্র শিশুপুত্রকে ঘরে আটকে রেখে দরজায় পাহারা দিচ্ছেন, কিন্তু মহাপ্রভুর মায়ায় সকলেই ঘুমিয়ে পড়েছেন। ব্রাহ্মণ যখন ভোগ নিবেদন করে গোপালের ধ্যান করছেন, তখন মহাপ্রভু অলক্ষিতে এসে ভোগান্ন গ্রহণ করলেন। ব্রাহ্মণ হায় হায় করলেন,
কিন্তু কেউ শুনতে পেলেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে অষ্টভুজ রূপ দর্শন করালেন। প্রতি জন্মেই এই ব্রাহ্মণ মহাপ্রভুর দাস, তাকে তার পূর্বজন্মের কথা স্মরণ করালেন। কিন্তু এই ঘটনা প্রকাশ করতে মহাপ্রভু নিষেধ করলেন। সেই ব্রাহ্মণ নবদ্বীপে বাস করতে লাগলেন এবং প্রতিদিন নিজ প্রভু দর্শনে আসতেন। পঞ্চম অধ্যায়। জয় জয় ভক্ত প্রিয় প্রভু বিশ্বম্ভর, ধ্বজ বজ্রাঙ্কুশপদ মহামহেশ্বর। হেনমতে আছে প্রভু জগন্নাথ ঘরে, অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে। একদিন ডাকি বলে মিশ্র পুরন্দর, আমার পুস্তক আনো বাপ বিশ্বম্ভর। বাপের বচন শুনি ঘরে ধায়া যায়, রুনু ঝুনু করিয়ে নুপুর বাজে পায়। মিশ্র বলে কথা শুনি নুপুরের ধ্বনি, চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী। আমার পুত্রের পায়ে নাহি কো নুপুর, কোথায় বাজিল বাদ্য নুপুর মধুর। কি অদ্ভুত দুই জনে মনে মনে গণে, বচন না স্ফুরে দুই জনেরও বদনে। পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে, আর অদ্ভুত দেখে গিয়া গৃহের মাঝেতে। সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন, ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকাদি ভিন্ন ভিন্ন।